সব পিস তোলার খালি দাম হগল এই লাইট মারি রাখ বল আমি কোন ভিডিও করি। চুক্তির পরও রক্ষা পেল না সীমানা টিনের প্রাচীর। বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বেড়াগুড়িয়ে বৃদ্ধসহ আহত ৩। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় একই পরিবারের বৃদ্ধসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি উপজেলা ২ নং নদনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জগজীবনপুর এলাকার বাচ্চামিয়া ব্যাপারী বাড়িতে ঘটে। আহতরা হলেন মোহাম্মদ নূর হোসেন, পেয়ারা বেগম ও নাসু বেগম। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে নূর হোসেন গং ও একই বাড়ির কামাল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সালিশদাররা উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে আমিনের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরে একটি লিখিত চুক্তি সম্পাদিত হয়। চুক্তির পর নূর হোসেন পক্ষ নির্ধারিত সীমানা অনুযায়ী একটি টিনের বেড়া নির্মাণ করেন, কিন্তু অভিযোগ রয়েছে গত ৩০ মার্চ সকাল আনুমানিক 11টার দিকে কামাল হোসেন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে ওই বেড়া ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের হস্তক্ষেপে সন্ত্রাসীরা সেদিন ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় বরকতুল্লাহ বাদী হয়ে সোনাইমুড়ি থানায় কামাল হোসেন, নাজমা বেগম সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ৩১ মার্চ সকালে নূর হোসেন পক্ষ পুনরায় বেড়াটি মেরামত করেন। তবে একই দিন সন্ধ্যায় আবারও অভিযুক্ত কামাল হোসেন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সীমানার টিনের প্রাচীর সম্পূর্ণভাবে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নূর হোসেন সহ ৩ জন গুরুতর আহত হন। আহত পেয়ারা বেগম ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সোনাইমুড়ি থানার এসআই নূর নবী ও রিপন হোসেন উভয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতি শীঘ্রই এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। এলাকাবাসীর প্রশ্ন, চুক্তির পরেও কেন থামছে না এই দখল তাণ্ডব? প্রশাসনের কঠোর পদক্ষেপে কি পারবে এমন সহিংসতা রুখতে?